প্যানভিশন টিভি প্রেজেন্টস। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি এটা বিশ্বাস করেন, তার কথা থেকে বোঝা গেল। কিন্তু আমাদের খুব টেনশন করতে হচ্ছে, কবর নিয়ে টেনশন করতে হচ্ছে, রিজিক নিয়ে টেনশন করতে হচ্ছে, নানান টেনশন তিনি জর্জরিত। এখন উনি বলছেন আমার যদি অস্তিত্ব আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে তো আমার এই টেনশনগুলো করতে হতো না। আমার কাছে মনে হচ্ছে যে মানে আমার অস্তিত্ব না হওয়াটাই ভালো ছিল। কি বলবেন? জি, আমার মনে হয় আমাদের ভাই মানে নিজেরও চিনেন নাই, দুনিয়ার বাস্তবতাও বুঝেন নাই, আর আল্লাহর ব্যাপারে ওনার তো চিন্তা করার মতো যোগ্যতা আল্লাহ দেনই নেই। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, এর জন্য যা যা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেন নাই। জি, যারা কুফরি করছে, যারা শিরিক করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাদেরকে আছাড় দিয়ে মেরে ফেলেছেন, না মারেননি। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিপালন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যত সামান্য একটি বিশেষ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কত কি রেখেছেন। জি, জি, মানুষের যা যা দরকার, আবাসনের দরকার আল্লাহ আবাসন দিয়েছেন, রিজিকের দরকার আল্লাহ রিজিক দিয়েছেন। একটা বাচ্চা যখন কিছুই বুঝতো না তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যাবতীয় প্রয়োজন পূরণ করেন নাই? নিশ্চয়ই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই করেছেন। তার অক্সিজেন দিয়েছেন, তার বাচ্চা বায়ু, যখন পানি মায়ের সব পেটে দিয়েছেন। থাকে তখন এক নালি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খাবার দেন। জি, দুনিয়াতে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাবল ব্যবস্থা করেন। নিশ্চয়ই। ধীরে ধীরে সে বড় হইতে থাকে, ডাবল ব্যবস্থা করেন। মায়ের পেটে ছোট্ট একটা জায়গায় থাকে, এটা থেকে সে পৃথিবীতে আসে, এইটা এই পেটের তুলনায় পৃথিবী যেরকম বড়, আমরা বর্তমানে যে দুনিয়াতে থাকি, এরপরে আমরা আখিরাতে যাব, আখিরাত ঠিক ওরকম বড়, আরো বড়। আরো বড়। মানুষকে কোনো কঠিন কাজও চাপাইয়া দেন নাই। জি, যদি এমন হতো যে আল্লাহ মানুষকে এমনভাবে চাপাইয়া দিছেন যে তার সারাক্ষণ খালি নাবিশ্বাসের অবস্থা, না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন ধর্মকে করেছেন খুব সহজ। সহজ করেছেন, স্বস্তি। ফজরের সালাত 4 রাকাত দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 7-8 ঘন্টা ফ্রি করে দিয়েছেন। দুনিয়ার কাজ করবে, পেটের কাজ করবে, তার কামনা বাসনা চাহিদা সব সে চরিতার্থ করবে। জি, জোহরের সালাত আবার আসবে সে, এগুলি তো স্বাভাবিক অবস্থা। নিশ্চয়ই। তা এখন মানুষ যদি এইভাবে তার স্বাভাবিক জীবনযাপন করে, তার তো আখিরাত ব্রাইট, সুন্দর। তিনি কেন শুধু নেগেটিভটাকে প্রাধান্য দিচ্ছেন? আমার মনে হয় খুব হতাশ আসলে। হ্যাঁ, হতাশ। তারপরে হলো যে যদি এমন বিষয়ই হতো যে এটা আমার হাতে, তাহলে না হয় আমি নাই আসতাম। বিষয়টা তো আল্লাহর হাতে। আমাদের হাতে না। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহর কোনো বিষয়ে আপনার প্রশ্ন করার কোনো রাইট নেই। জি, আপনি এখন এই ধরনের কোনো কথাবার্তাগুলো, হ্যাঁ, যে ধরেন যে প্রধানমন্ত্রী বের হলেন, রাস্তা জ্যাম হলো, এখন আপনি পারলে প্রশ্নটা করেন দেখে প্রধানমন্ত্রী কেন বের হলেন, পারেন কিনা? সুযোগ নেই। যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনি এই ধরনের প্রশ্নটা করতে না পারেন, তাহলে আল্লাহর ব্যাপারে আপনি এই ধরনের প্রশ্ন কীভাবে করবেন? জি, আমার মনে হয় ভাই, আপনি নিরাশ না হয়ে আপনি আপনার স্বাভাবিক জীবনযাপন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কামনা বাসনা চরিতার্থ করার জন্য তো বৈধ ব্যবস্থাপনা দিয়েছেন। শুধু নেগেটিভটাকেই সামনে কেন আনবেন? পজিটিভ অনেক দিকই তো আছে, অনেক আসলে দিক আছে, চিন্তা করা যায়। হ্যাঁ। যদি এমন হতো আপনি নেগেটিভ চিন্তা করে আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন, যদি এটা ভালো না লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যদি তোমার এই ব্যবস্থাপনা ভালো না লাগে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, তাহলে আল্লাহর জগৎ ছেড়ে অন্যত্র চলে যান। অতএব আল্লাহর সৃষ্টির মূলে গিয়ে আল্লাহ কেন সৃষ্টি করলেন সেইখানে গিয়ে আপনি হাত দিবেন। তাই আদার ব্যাপারে যদি জাহাজের খবর নিতে না পারে, তাহলে আল্লাহর সৃষ্টি কেন করলেন সেখানে আপনি দিচ্ছেন। নাদানি নয় কি? নিশ্চয়ই। আমাকে বাড়াবাড়ি নয় কি? নিশ্চয়ই। আপনি ওই পথে না গিয়ে আপনি ভালো পথেই থাকেন। আল্লাহর কাছে তৌফিক কামনা করেন। যারা সিয়াম পালন করলেন দীর্ঘ 1 মাস, হ্যাঁ, তারা সিয়ামের কারণে কয়জন মরে গিয়েছেন জিজ্ঞেস করে দেখুন। দে হ্যাভ অলরেডি গট দেয়ার মেন্টাল প্লিজার, নিশ্চয়ই, নিশ্চয়ই। অনেক বেশি রোজা আসলে আত্মতৃপ্তি উপকারিতাই পেয়েছেন। বেশি। জি, যারা দিনদারি মেনটেন করে তারা অনেক বেশি শান্তি পায়। হ্যাঁ, তো আপনি দিনদারির দিকে আসেন, আপনি শান্তি পাবেন। আল্লাহমুখী হতে হবে আসলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য দুনিয়া আখিরাতে যাবতীয় সবই করেছেন। এগুলি গ্রহণ না করে আপনি হতাশ হবেন অথবা আল্লাহর বিরুদ্ধে প্রশ্ন করবেন, এতে আপনার যা হবে, যদি এই লাইনেই চলতে থাকেন, শয়তান আপনাকে এইগুলি দিয়ে এমন একটা অবস্থা করবে, শেষমেশ আপনার রেজাল্ট যেটা হবে জি, যে কি খারাপ রেজাল্ট হবে যদি এরকমই করতে থাকেন। হ্যাঁ, তখন বলবেন আল্লাহ কেন সৃষ্টি করলো, এই প্রশ্ন যদি করেন এইটার জন্য ধরা খাবেন। জি, অতএব এইগুলো না করে কোরআন পড়ুন, দিনের লাইনে আসুন, একটু প্র্যাকটিস করে দেখেন, দেখবেন জিনিসগুলি সহজও, হ্যাঁ, এবং শান্তিরও কারণ। তখন আপনার আর এই প্রশ্ন আসবে না। আপনি আস্তাগফিরুল্লাহ পড়ুন, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি বারবার, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি আস্তাগফিরুল্লাহ করে তোমার কাছে ক্ষমা চাই। আপনি এর চাইতে জটিল আরও গুনাহ যদি করেন, কি সমস্যা? বনি ইসরায়েলের এক লোক 99 জন হত্যা করেছিল। জি, জি, শেষে এক আলেমের কাছে গেছে, গিয়ে বললো যে আমি যে 99টা হত্যা করছি, আমার কি তওবা আছে? বললো যে না, তোমার কোনো তওবা নাই। ওরা বললো তাইলে তোরেও মারবো, তারেও মারছে। আল্লাহ। এরপর আরেক আলেমের কাছে গেছে, বলে আমার তওবা আছে, আছে। এরপর সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। নিশ্চয়ই, আলহামদুলিল্লাহ।
তো 100 হত্যা করে সে যদি ক্ষমা পায়, আপনি তো নিশ্চয়ই 100 হত্যা মনে হয় করেন নাই, হয়তো একটাও করে নাই। হয়তো একটাও করেন নাই। জি, হ্যাঁ, তো কি হয়েছে? একজন 1000বার জিনা ব্যভিচার করলো, তওবা করলে আল্লাহ মাফ করবেন না? নিশ্চয়ই। একটা মানুষ তওবা করলে, নবীজি বলছেন আত্তাইবু মিনা যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যার জীবনে কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ। অতএব আপনি নেগেটিভ চিন্তা না করে পজিটিভ চিন্তা করেন, আল্লাহর প্রতি পজিটিভ ধারণা রাখা উচিত, পজিটিভ ধারণা রাখা উচিত, সুধারণা রাখা হ্যাঁ, উচিত। সুধারণা রাখেন। এইভাবে আপনি আপনার নিজের আত্মতৃপ্তিও পাবেন, নিজের গুনাহ মাফ হবে। আপনি মনের ভিতরে যেগুলো আসছে সেই জন্য আপনি বেশি বেশি এই কয়েকটা আমল করেন, তাহলে এগুলো আপনার কেটে যাবে। বেশি বেশি করবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ধরনের চিন্তা যখন আসবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরেও যদি আসে বাম দিকে থুক ফেলবেন। এই দুইটা আমল। 3 নম্বর, আপনি আল্লাহর কাছে বারবার বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। এরকম করতে থাকেন, দেখবেন আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, আপনার 2 জন মানুষ একসাথে করে দেখবেন, একদলকে দেখবেন তারা যতভাবেই ধরবেন নামাজ পড়বে না, জি, মসজিদের কাছে নিয়ে আসবেন আস্তে করে পিছলে চলে যাবে। জি। আরেক দলকে আপনি লাঠি দিয়ে পিটাবেন, বলবে যে না, নামাজ না পড়ে ঘুমাইতে পারবো না। আচ্ছা, আছে না? জি, আল্লাহ তার জন্য এটা সহজ করে দিয়েছেন। অতএব আপনি যেই পথ ধরতে চাবেন আল্লাহ আপনাকে সেই পথে ধরিয়ে দিবেন। সিদ্ধান্তটি তার আসলে। সিদ্ধান্তটা আপনার। আল্লাহ আপনাকে এরকম করে দেন নাই, এরকম করেন নাই যে না আপনার কিছুই করার নাই, এরকম তো না। আপনি যদি এখন যদি ভালো করতে চান, আপনাকে কেউ এটা করবে না যে না ভালো করতে পারবো না, ধাক্কা দিয়ে সরিয়ে দেবে না। আর আপনি যদি খারাপের পথ বেছে নেন, ফেরেশতা সেখান থেকে ধাক্কা দিয়ে নিয়ে আসবেন না, জানা তুই খারাপের পথে যেতে পারবি না। আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন এবং সেই স্বাধীনতা প্রয়োগ করার শক্তিও দিয়েছেন। কোনটা আপনার কাছে কমতি? জি, আল্লাহ তো আপনাকে চোখ দিয়েছেন। আল্লাহ যেই ব্রেন দিয়ে আপনি এটা চিন্তা করলেন, এই ব্রেনটা তো আল্লাহর দেওয়ার। নিশ্চয়ই। হ্যাঁ, তাহলে একেবারে সৃষ্টিমূলে কেন চলে গেলেন? আল্লাহ যদি আপনাকে কুকুর বানাতো, শুকুর বানাতো, তাও তো বানাতে পারতেন। তা তো বানান নাই। আশরাফুল মাখলুকাত বানালেন। আপনার নিজেকে নিয়ে এত এরকম মনে হচ্ছে। আল্লাহ আপনার জন্য বিশাল জান্নাত বানিয়েছেন, এত এরকম মনে হচ্ছে। জাহান্নাম কার জন্য? জাহান্নাম নবীজি বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ওই ব্যক্তি বাদে যে জান্নাতে যেতে চায় না। এখন কি আপনি জান্নাতে যেতে চান নাকি চান না, সেটা হলো প্রশ্ন। জি, যদি যেতে চান তাহলে যেতেই পারবেন। জান্নাতের পথে আল্লাহ তো এইটা বলেন নাই যে তুমি যদি অ্যাবসোলুটলি 100% পিওর হও তারপরে জান্নাত। আল্লাহ কি এটি বলেছেন? এটা বলেন। আল্লাহ বলেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, নেকের পাল্লা যদি ভারী হয় তাহলেই সে জান্নাতে চলে যাবে। 49-51 হলে তো আচ্ছা, জান্নাতে চলে যাবে। সমান সমান হলেও তো জান্নাতেই যাবে। অনেকের ক্ষেত্রে তো এমনও হবে যে নেকের পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। নবীজি বলবেন আল্লাহ বেশিতে ব্যবধান না, অল্পের জন্য আল্লাহ তাকেও মাফ করে দেন, আল্লাহ তাকেও জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অনেকের ক্ষেত্রে তো শুধু একটা আলহামদুলিল্লাহ কারণে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন, জি, কাউকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কারণে জান্নাতে দিবেন। জি। তাহলে নিরাশ কেন হচ্ছেন? 3টা আমল করুন, আপনার মনের সংশয়গুলো দূর হয়ে যাবে যদি মন থেকে গ্রহণ করে থাকেন। আর যদি মনে করেন যে না আপনি পাল্টা প্রশ্ন করবেন, তো সারাক্ষণ এত প্রশ্ন করতে পারবেন আর আপনার পাল্টা বহুত জবাব আছে, হ্যাঁ, সমাধানে পৌঁছাতে পারবে না। সমাধানে পৌঁছাতে পারবেন না। এই জন্য যদি নিতে চান, হ্যাঁ, তাহলে নেওয়ার সুযোগ আছে। আপনি যদি এর চেয়ে জটিল প্রশ্ন করতে চান, একদিন ব্যাপী আরও বড় নাস্তিকী প্রশ্ন যদি কারো থাকে, বসেন আমার সাথে, বসেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। আমাকে পছন্দ না হয় আরেকজনের কাছে বসেন, উত্তর দিবেন। আপনার আশা, আপনার নিরাশ হওয়ার কিচ্ছু নেই। আমি আপনাকে আমার ভাই মনে করি, আপনি আদম সন্তান, আপনি মুসলিম পরিবারের, আপনি নিজেও লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। অতএব আপনি নিরাশ হয়ে যাবেন এটা আমরা চাই না। আপনি 3টা আমল করুন, যেটি বললাম। আউযুবিল্লাহ পড়বেন বেশি বেশি যখন এরকম আসবে। যদি তারপরে ওয়াসওয়াসা না যায় বাম দিকে থুক ফেলবেন, এরপরে বেশি বেশি ইস্তেগফার করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপর অবিচল অটল অনড় রাখুন। আসলে জীবনটা হচ্ছে একটা পরীক্ষা, তো জায়গাটা পরীক্ষার জায়গা। এই অনুভূতিটা মনের মধ্যে থাকবে, হতাশ থাকার তো কথা না, অনুভূতি ভেঙে পড়বে না আসলে। আল্লাহ তাআলা ওনার হতাশা দূর করে দিন, আমরা সেই দোয়াই করছি।